সোমবার রাঙ্গাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার রেশ এখনো পর্যন্ত কাটেনি। দুর্ঘটনায় ভয়াবহ স্মৃতি নিয়ে শহরে ফেরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের চোখে মুখে এখনো পর্যন্ত আতঙ্ক রয়েছে। ঠিক অন্যদিকে আবার 24 ঘন্টার পরই স্বাভাবিক হল শিয়ালদা নিউ জলপাইগুড়ি রুটে ট্রেন চলাচল। এখনো চোখে মুখে আতঙ্কের রেশ, পর পর ঝাঁকুনি, নিমেষে সব শেষ। প্রাণ হাতে বাড়ি ফিরলেও তাড়া করছে কাঞ্চনজঙ্ঘার এক্সপ্রেসের ভয়াবহতা। যখন পড়ে গেছি, যে ঝাঁকুনি পড়েছে, এটা প্রচন্ড একটা ইয়েতে ছিলাম আর কি, মানে আতঙ্কের মধ্যে ছিলাম আর কি। বড় ভয়ানক অবস্থার মধ্যে আমরা যে বেঁচে গেছি, এটাই সব থেকে বড় কথা আর কি। এটা তো মানে ভুলা না। আমি অনেক বছর যাবত রেল সফর করছি। আমার জীবনে এই প্রথম, মানে টিভিতে দেখি, পত্রিকায় দেখি, কিন্তু চোখের সামনে দেখি না। এই আমার জীবনে এটা মানে এমন দৃশ্য, এটা ভুলার না। দুর্ঘটনায় জখম হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন বালিগঞ্জের বাসিন্দা সূর্য শেখর পণ্ডা। ঘটনার সময়ের ভয়াবহতা অভিজ্ঞতা শোনালেন তিনি। হঠাৎ করে পিছন দিয়ে ধাক্কা মারলো, তারপরে চোখের নিমিতে সব শেষ। বগি দুমড়ে মুচড়ে এক হয়ে গেল 1 মিনিটের মধ্যে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কলকাতার ফুলবাগানের বাসিন্দা শঙ্কর মোহন দাস। মঙ্গলবার ফিরল তার নিথর দেহ। উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। এদিকে 24 ঘন্টার মধ্যেই তৎপরতার সঙ্গে পরিষেবা স্বাভাবিক করল রেল। আপ ও ডাউন 2 লাইনে শুরু ট্রেন চলাচল। কিভাবে ঘটল সোমবারের মর্মান্তিক দুর্ঘটনা তা জানতে আগামীকাল তদন্তে নামছে রেল। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রেলওয়ে সেফটি অফিসার জনক কুমার গর্গ। इन्वेस्टिगेशन अभी स्टार्ट हो रहा है, आफ्टरनून से इंक्वायरी स्टार्ट। हाँ सर, ADRM ऑफिस है, वहाँ पर इंक्वायरी करेंगे। करेंगे तो पता चलेगा कि हुआ क्या है। তদন্তের আশ্বাস দিচ্ছে রেল, কিন্তু প্রশ্ন উঠছে এভাবে আর কত প্রাণ ঝরবে। রিপাবলিক বাংলা। সোমবার রাঙ্গাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার রেশ এখনো পর্যন্ত কাটেনি। দুর্ঘটনায় ভয়াবহ স্মৃতি নিয়ে শহরে ফেরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের চোখে মুখে এখনো পর্যন্ত আতঙ্ক রয়েছে। ঠিক অন্যদিকে আবার 24 ঘন্টার পরই স্বাভাবিক হল শিয়ালদা নিউ জলপাইগুড়ি রুটে ট্রেন চলাচল। এখনো চোখে মুখে আতঙ্কের রেশ, পর পর ঝাঁকুনি, নিমেষে সব শেষ। প্রাণ হাতে বাড়ি ফিরলেও তাড়া করছে কাঞ্চনজঙ্ঘার এক্সপ্রেসের ভয়াবহতা। যখন পড়ে গেছি, যে ঝাঁকুনি পড়েছে, এটা প্রচন্ড একটা ইয়েতে ছিলাম আর কি, মানে আতঙ্কের মধ্যে ছিলাম আর কি। বড় ভয়ানক অবস্থার মধ্যে আমরা যে বেঁচে গেছি, এটাই সব থেকে বড় কথা আর কি। এটা তো মানে ভুলা না। আমি অনেক বছর যাবত রেল সফর করছি। আমার জীবনে এই প্রথম, মানে টিভিতে দেখি, পত্রিকায় দেখি, কিন্তু চোখের সামনে দেখি না। এই আমার জীবনে এটা মানে এমন দৃশ্য, এটা ভুলার না। দুর্ঘটনায় জখম হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন বালিগঞ্জের বাসিন্দা সূর্য শেখর পণ্ডা। ঘটনার সময়ের ভয়াবহতা অভিজ্ঞতা শোনালেন তিনি। হঠাৎ করে পিছন দিয়ে ধাক্কা মারলো, তারপরে চোখের নিমিতে সব শেষ। বগি দুমড়ে মুচড়ে এক হয়ে গেল 1 মিনিটের মধ্যে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কলকাতার ফুলবাগানের বাসিন্দা শঙ্কর মোহন দাস। মঙ্গলবার ফিরল তার নিথর দেহ। উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে।
এদিকে 24 ঘন্টার মধ্যেই তৎপরতার সঙ্গে পরিষেবা স্বাভাবিক করল রেল। আপ ও ডাউন দুই লাইনে শুরু ট্রেন চলাচল। কিভাবে ঘটল সোমবারের মর্মান্তিক দুর্ঘটনা তা জানতে আগামীকাল তদন্তে নামছে রেল। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রেলওয়ে সেফটি অফিসার জনক কুমার গর্গ। इन्वेस्टिगेशन अभी स्टार्ट हो रहा है, आफ्टरनून से इंक्वायरी स्टार्ट। हाँ सर, एडीआरएम ऑफिस है, वहाँ पर इंक्वायरी करेंगे। करेंगे तभी पता चलेगा कि हुआ क्या है। তদন্তের আশ্বাস দিচ্ছে রেল, কিন্তু প্রশ্ন উঠছে এভাবে আর কত প্রাণ ঝরবে। রিপাবলিক বাংলা। সোমবার রাঙ্গাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার রেশ এখনো পর্যন্ত কাটেনি। দুর্ঘটনায় ভয়াবহ স্মৃতি নিয়ে শহরে ফেরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের চোখে মুখে এখনো পর্যন্ত আতঙ্ক রয়েছে। ঠিক অন্যদিকে আবার 24 ঘন্টার পরই স্বাভাবিক হল শিয়ালদা নিউ জলপাইগুড়ি রুটের ট্রেন চলাচল। এখনো চোখে মুখে আতঙ্কের রেশ, পর পর ঝাঁকুনি, নিমেষে সব শেষ। প্রাণ হাতে বাড়ি ফিরলেও তাড়া করছে কাঞ্চনজঙ্ঘার এক্সপ্রেসের ভয়াবহতা। যখন পড়ে গেছি, যে ঝাঁকুনি পড়েছে, এটা প্রচন্ড একটা ইয়েতে ছিলাম আর কি, মানে আতঙ্কের মধ্যে ছিলাম আর কি। তো বড় ভয়ানক অবস্থার মধ্যে আমরা যে বেঁচে গেছি, এটাই সব থেকে বড় কথা আর কি। এটা তো মানে ভুলা না, আমি অনেক বছর যাবত রেল সফর করছি। আমার জীবনে এই প্রথম, মানে টিভিতে দেখি, পত্রিকায় দেখি, কিন্তু চোখের সামনে দেখি না। এই আমার জীবনে এটা মানে এমন দৃশ্য, এটা ভুলার না। দুর্ঘটনায় জখম হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন বালিগঞ্জের বাসিন্দা সূর্য শেখর পণ্ডা। ঘটনার সময়ের ভয়াবহতা অভিজ্ঞতা শোনালেন তিনি। হঠাৎ করে পিছন দিয়ে ধাক্কা মারলো, তারপরে চোখের নিমিতে সব শেষ। বগি দুমড়ে মুচড়ে এক হয়ে গেল 1 মিনিটের মধ্যে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কলকাতার ফুলবাগানের বাসিন্দা শঙ্কর মোহন দাস। মঙ্গলবার ফিরল তার নিথর দেহ। উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। এদিকে 24 ঘন্টার মধ্যেই তৎপরতার সঙ্গে পরিষেবা স্বাভাবিক করল রেল। আপ ও ডাউন দুই লাইনে শুরু ট্রেন চলাচল। কিভাবে ঘটল সোমবারের মর্মান্তিক দুর্ঘটনা তা জানতে আগামীকাল তদন্তে নামছে রেল। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রেলওয়ে সেফটি অফিসার জনক কুমার গর্গ। इन्वेस्टिगेशन अभी स्टार्ट हो रहा है, आफ्टरनून से इंक्वायरी स्टार्ट। हाँ सर, एडीआरएम ऑफिस है, वहाँ पर इंक्वायरी करेंगे। करेंगे तभी पता चलेगा कि हुआ क्या है। তদন্তের আশ্বাস দিচ্ছে রেল, কিন্তু প্রশ্ন উঠছে এভাবে আর কত প্রাণ ঝরবে। রিপাবলিক বাংলা।